কর্ণফুলী নদীর মোহনায় ডুবে থাকা পাথর বোঝাই এমভি বে হারবার 2 জাহাজটি অবশেষে অপসারণ করা হয়েছে। প্রায় ৭০ ফুট পানির গভীরে তলিয়ে যাওয়া জাহাজটি সরাতে প্রায় ১ মাস ধরে দিনরাত অভিযান চালিয়েছে ইয়ার এন্টারপ্রাইজের ৩২ সদস্যের একটি দল। গত ৩ জুলাই ভোর ৬টার দিকে অপর একটি জাহাজের সঙ্গে সংঘর্ষের পর ১৮০০ টন পাথর বোঝাই এমভি বে হারবার 2 জাহাজটি কর্ণফুলী নদীর মোহনায় ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে ডুবে যায়। বহিনগর থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে যাওয়ার পথেই ঘটে এই দুর্ঘটনা। জাহাজটি গুরুত্বপূর্ণ নৌপথের মূল চ্যানেলের মুখে ডুবে থাকায় নৌযান চলাচলে তৈরি হয় প্রতিবন্ধকতা। একই সঙ্গে বাড়ছিল দুর্ঘটনার ঝুঁকিও। এই যে জাহাজটা যদি আমরা উত্তোলন না করা হয়, এটা পলি মাটি পয়রা জাহাজ স্যালেন্ডটা বন্ধ হয়ে যেত। অনেক সরকারের অনেক জাহাজ এখানে জাহাজ বলতে পারতো না, বাইরেতে পারতো না। আমি নিজ দায়িত্ব এটা নিজের সম্পূর্ণ নিজের জিনিস দিয়া উত্তোলন করিয়া ইনশাল্লাহ জাহাজটা আজকে ৬০ ফুট ৭০ ফুট থেকে আমি আজকে উত্তোলন করছি ইনশাল্লাহ। পরে ডুবুরি দলের মাধ্যমে জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়। এরপর শুরু হয় জাহাজটি অপসারণের কার্যক্রম। দক্ষ ৩২ জন ডুবারো দিয়ে আজকে দীর্ঘ ১ মাস যাবৎ কার্যক্রম চলতেছে। জাহাজ যাতায়াতের জন্য অনেক অসুবিধা হয় এই জাহাজের কারণে। অত জাহাজ যদি আমরা আজকের মধ্যে যদি সরে ফেলতে পারি, তাহলে দেশি এবং বিদেশি জাহাজ চলাচলের জন্য আরও সুন্দর সুস্থভাবে চলাচল করতে পারবে। ইয়ার এন্টারপ্রাইজের নিজস্ব টাগবোটের সহায়তায় ডুবে থাকা জাহাজটি টেনে মোহনা থেকে সি বিচ এলাকায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ প্রায় ১ মাসের প্রচেষ্টার পর অবশেষে মোহনা থেকে সম্পূর্ণভাবে অপসারণ করা হয়েছে এমভি বে হারবার 2 জাহাজটি। আমি এই জাহাজটা যখন ডুবে যাই, আমাদের মালিকরা এনে আমাকে বলছে জাহাজটা একটু উত্তোলন করবে, নাহলে জাহাজের জন্য চ্যানেলের জন্য আমাদের খুব ঝুঁকিপূর্ণ পড়বো। এই জাহাজটা যদি আমি না লড়া হয়, বহুত বিদেশি জাহাজ আমাদের খাড়িতে গলাতে পারবে না, খাড়ি বন্ধ হয়ে যাবে। এর জন্য আমি তাড়াতাড়ি নিঃস্বার্থ আমি নিজে আইসা এই জাহাজটা কাজ ধরলাম। দইরা এই জাহাজটা অপসারণ করে না করা হলে এই জাহাজ খাড়িটা চ্যানেল বন্ধ হয়ে যাবে। এই জাহাজটা তারা শুরু হয়ে আছে ১ মাস অভিযানের পরে। ইনশাল্লাহ আমি জাহাজটা আজকে ইনশাল্লাহ এখান থেকে সরাই ফেলবো। সংশ্লিষ্টরা বলছেন জাহাজটি অপসারণের ফলে কর্ণফুলীর মোহনার গুরুত্বপূর্ণ এই নৌপথে এখন নৌযান চলাচল আরও নিরাপদ ও স্বাভাবিক হবে। আব্দুল আল মুন্নার প্রতিবেদনে সিএসডি নিউজ 24।